ছোটবেলা থেকেই শুরু করা যায় যে ছোটবেলায় কিন্তু ঈদ মানে ছিল একটা আনন্দের কথা, আনন্দের সময়, আনন্দের বার্তাটুকু নিয়ে আসা। এখন বড় হয়েছেন, বড় দায়িত্ব নিয়েও কাজ শুরু করেছেন। ছোট থেকে যদি শুরু করা হয় কেমন যাচ্ছিল ঈদগুলো? না, আলহামদুলিল্লাহ আমি অনেক ফর্চুনেট ছিলাম। আমরা অ্যাকচুয়ালি আমাদের ফ্যামিলিটা অনেক বড়। আর প্রত্যেক ঈদটা আমার পরিবারের সবাইকে নিয়ে আমরা কাটাই আমাদের বাসায়। আমাদের আমলিগোলা আমার আমার দাদার জন্মস্থান, ওইখান থেকেও মানুষ আসে আমাদের বাসায়। বিনিয়োগ হোক বিশ্বস্ত, আমার পছন্দ সল্ট বে। তো একটা ফেস্টিভ্যাল মুডেই আমরা প্রত্যেক বছর ঈদটা কাটাই। ঈদের সময়ের মধ্যে সবচেয়ে সুন্দর স্মৃতিটা কি থাকে? সবাই থাকে, এক এক সময় কিন্তু একটা স্মৃতি থাকে, কিন্তু একটা স্মৃতিকে নিয়ে কিন্তু সবাই বেঁচে থাকে। ওই স্মৃতিটা কি? আমার দাদা আমার জন্য অনেক বড় একটা রোল মডেল। দাদার সাথে প্রত্যেক ঈদ আমরা কাটাতাম, মসজিদে একসাথে যেতাম। আর দাদির আনন্দ দেখে আমরা সবাই আনন্দ পেতাম। সো এখন আমার সাথে দাদা নাই, আর আমরাও চেষ্টা করি এখন ওনার স্পিরিটটা ধরে রাখতে আমাদের ভিতরে। বাংলাদেশের ব্যবসাকে যদি এগিয়ে নিতে হয় আপনাদের নাম অবশ্যই আসবে আনোয়ার গ্রুপের। সেই গ্রুপেরই একজন বর্তমান হিসেবে দায়িত্ব পালন করছেন, একেবারে নবীন সদস্য হিসেবে। এই নবীন সদস্যের দায়িত্ব পালনের জায়গাটুকুতে পরিবারের বন্ধন কিংবা পারিবারিক যে ঐতিহ্য ব্যবসার মধ্যে নিয়ে আসার, এটি কিভাবে আপনারা ধারণ করছেন? অবশ্যই আমাদের ফ্যামিলির একটা বড় ইম্প্যাক্ট পড়ে আমাদের কোম্পানিতে। আমরা যখনই আমাদের মানে এমপ্লয়ীদের সাথে কাজ করি, আমরা চেষ্টা করি ওরা যদি আমাদের ফ্যামিলির একটা পার্ট হয়, আমরা ওদের কষ্টগুলো আমরা নিজেই মনে করি আমাদের কষ্ট হিসাবে। তো আমরা চেষ্টা করি ওদের সাথে এনগেজমেন্ট বাড়ানো, ওদের সাথে ইন্টারাকশন বাড়ানো। আর আসলে আমার দাদাই এই জিনিসগুলো আমাদের জন্য সেট করে দিয়েছে, আমাদেরকে প্রেসক্রিপশন করে দিছে। আর অ্যাকচুয়ালি দাদা যখন ব্যবসা শুরু করে তখন তো ইনস্টিটিউশনাল বিজনেস অনেক কম ছিল। আর দাদা থাকা অবস্থায় কালচার ডেভেলপ করা, মানুষদের জন্য আরও বেশি করা, একটা মিশন তৈরি করা, একটা ভিশন তৈরি করা কোম্পানির জন্য, ওই ভিশনগুলোই কিন্তু আমরা আজকে আনোয়ার গ্রুপে দেখতে পারতেছি। আর এটার কারণে আমরা বাংলাদেশের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট কোম্পানিজ। অ্যাকচুয়ালি বিজনেস সাস্টেইনেবিলিটি কি, আই থিঙ্ক আমার দাদা আমাদেরকে শিখাইছে, আমার বাবা আমাকে আজকে শিখাচ্ছে। রাইট নাও আমি আর আমার ভাই আমরা আমার বাবার সাথে আমাদের বিল্ডিং মেটেরিয়ালস ডিভিশন দেখতেছি, যেখানে স্টিল, সিমেন্ট, পলিমার, সিমেন্ট শিট আমরা সবাই একসাথে দেখি, আর অলসো গ্যালভানাইজিং। তো আমরা কোম্পানি জয়েন করার পর আমাদের অনেক বড় একটা ইচ্ছা ছিল, আমরা ডিজিটালে ফোকাস করব, আমরা এআইতে ফোকাস করব। তো আমাদের বেশিরভাগ সময় আমরা ওই সেক্টরে কাটাই যেখানে আমরা বিজনেস ট্রান্সফরমেশন নিয়ে কাজ করি। তো আমি বলবো এটা হচ্ছে আমাদের নতুন জেনারেশনের কন্ট্রিবিউশন কোম্পানির জন্য।